বিশেষ করে আমরা হচ্ছে বাঙালি, ঠিক আছে। আর আমরা বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি, আর বাঙালি মাছে ভাতে। তাই আজকে কিন্তু মাছ দিয়ে পটল রাঁধুন দেখাবো, ঠিক আছে। আর প্রথমে দেখলেন আমি কিন্তু হচ্ছে আজকে পটল ভাজতে ভুলে গেছি আর কি, ঠিক আছে। মানে মাছ দিয়ে পটল রাঁধলে কিন্তু মাছের পটলটা আগে ভাইজে নিতে হয়, তো সেটা কিন্তু আজকে ভুলে গেছি, ঠিক আছে। তো মেলা দিন পর কিন্তু আজকে বড় একটা ভিডিও দিতে চলেছি, ব্লগ ভিডিও, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি মেলাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে থাকেন আজকের পুরো ভিডিওটা, ঠিক আছে। তো আজকে কিন্তু আমি এই যে এটা কি জেনে মাছটার নাম ভুলে গেছি অবশ্য। তো আজকে কিন্তু এই মাছ দিয়ে কিন্তু পটল রাঁধবো একদম, মানে পটল গালা কিন্তু একদম, মানে পটল কিনতে গিয়ে কিন্তু বাজারে কিন্তু পেয়ে দিয়েছে। এগুলো কিন্তু দেশি পটলে কি যে একটা পটলের নাম কইছে সেগুলো কিন্তু ভুলে গেছি আর কি। আর মাছটা হয়তো রুইয়ের মাছ হবে, ঠিক আছে, রুইয়ের মাছ। তো মাছ দিয়ে পটল আজকে রাঁধিব, আর হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। তো সুন্দর করে কিন্তু আমি মাছটা এরকম লাল 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 করে ভেজে নেবো, ঠিক আছে। একটা একটা করে দিয়ে দিন, সেটাই দেখছেন আপনারা। আজকে কিন্তু রান্ধনের ভিডিও, আমি কিন্তু মেলা দিন থেকে ভিডিও আপলোড করি, কিন্তু এই যে ইদানিং মানে 1-2 মাস থেকে কিন্তু আমার বড় ভিডিও আপলোড করা হয় না, ঠিক আছে। তো আজকে কিন্তু মেলা দিন পর নিজের ভয়েসে কিন্তু একটা ভিডিও আপলোড করে এই দিনও। তো আপনারা দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। আর আমি কিন্তু আজকে কিন্তু পটল ভাজতে ভুলে গেছি, ঠিক আছে। মানে মাছের পটলটা ভাজলে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু একদম নরম নরম হয়ে যায়, ঠিক আছে, ভালো লাগে আর কি। আর আজকের পটলে কিন্তু বেশ মানে সুন্দর সুন্দর, মানে বড় বড় বিচি গলা যেগুলো থাকে ওগুলো নাই, আর বিচি না থাকলে কিন্তু ভালো লাগে না খাইতে, ঠিক আছে। আর আমি বিশেষ করে মাছের পটল খাই, পটল এতটাও পছন্দ করি না, কিন্তু মাছ দিয়ে পটল খাই এই বিচিটার কারণে, ঠিক আছে। তো আমি কিন্তু এই পেঁয়াজগুলা মানে ভাজি নিয়েছি আগেই, ভাজার পর কিন্তু আমার হঠাৎ করে একদম মনে পড়ে গেছে যে আমি কিন্তু পটল ভাজিনি, ঠিক আছে। তো পেঁয়াজগুলা কি করার, আর একটু একদিকে হটিয়ে রেখে কিন্তু আমি সুন্দর করে পটলগুলা ভাজে টেজে তারপরে তো পাটাই বাটা কিন্তু আমার মশলা আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন আর কি আগে থেকে, তারা বুঝতে পারবেন আমি কিন্তু পাটাই বেটে কিন্তু প্রত্যেকটা রান্ধি আর কি, ঠিক আছে। তো আমি কিন্তু আদা রসুন জিরা বাটাগুলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনের গুঁড়া, যেটা স্বাভাবিক সবাই রান্না করে আর কি, ঠিক আছে। তো আমি যেটা রান্ধি আর সেটাই আপনারাকে শেয়ার করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি একবার স্পেশাল রাঁধুনি লাই যেটা আমি রান্না করে খাই আর কি, সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার ভাষা আছে না কেউ মানে যে কিছু মনে করবেন না, আমাদের চাপাইয়ের ভাষা যেভাবে আমি সেভাবে কইতে কমফোর্ট ফিল করি, ঠিক আছে। তো হচ্ছে মাঝে মধ্যে একটু করে যে লাড়াচাড়া কইরে আমি সুন্দরভাবে পটলগুলো কষিয়ে টসিয়ে একেবারে স্পেশাল করে, তার সাথে কিন্তু মাছটা আজকে কষিয়ে নিয়েছি, ঠিক আছে। আর মাছটা কিন্তু একদম কড়া করে আজকে ভেজে নিয়েছি সুন্দর করে, ঠিক আছে। তো এদের স্পেশাল করে আমি কিন্তু মাছটা কষে 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 মাছের ঝোল দিয়ে দিয়েছি আর কি। আর পটলটা এত মানে যে একদম কষাতে কষাইতে একদম গলে গেছে, ঠিক আছে, মানে ওকে ঝোলই লাগবে না এরকম। আর পটলের তরকারি কেন জানি পেঁচে পেঁচে লাগে, মানে ঠিক আছে, একদম ঝোল ঝোল লাগে। তো কী করার। তো আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা ফলো দিন, ঠিক আছে। তো আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো ফিল্টার ব্যবহার করি না আর কি, ফোনে অরিজিনালভাবে ভিডিও করা আছে সেটাই আর আপলোড করা হয়েছে আর কি, ঠিক আছে। তো অনেক দিন যাবত কিন্তু একদম আলসামে ধরে গেছে, আর ভিডিও আপলোড করতে ভালো লাগে না আর কি, ঠিক আছে। তো এই যে আমি লাস্টে কিন্তু শেষমেশ একদম হয়েই গেছে, একদম প্রায় হচ্ছে ঝোল টোল হয়ে একদম মাছটা পুরাই রান্ধা হয়ে গেছে। আমি কিন্তু এখন জিরার ফাঁকিটা একবার ভাজা জিরার গুঁড়ো আর কি সেটা দিয়ে তারপরে টামিয়ে গোসল টোসল করে এখন খাই নেবো, ঠিক আছে। তো এই যে আমার কিন্তু গোসল টোসল করা হয়ে গেছে, এখন আমি খাইতে বসে গেছি স্পেশাল করে। আর যে দেখছেন কালারটা কিন্তু আসলে এত সুন্দর কালারটা এসছে, আর খাইতে কিন্তু সেই স্বাদ লেগেছে, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।